জোরে ঘোরাই তো ভালো, বাতাস বেশি হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দয়ায় আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। তো এখন বাজে সকাল 10টা। তো অনেক দিন হচ্ছে ভাবির বাসায় থেকে 2টা কবুতরের বাচ্চা এনেছিলাম, তো ওই টাকাটা দেওয়া আসা হয়নি। তো এখন আমি আর নূর যাইতেছি টাকা দিয়ে আসতে। ওই যে নূর, কয় টাকা? আমি বলতেছি যে একাই যাই, আর এই পাকনা বুড়োটা বলে যে আমিও যাব। কি করে? আসো আসো আসো। কিডা খাওয়াচ্ছে? মেজো না, মেজো কাকি হয়। তো এখন হচ্ছে নূর আগে আগে যাচ্ছে। এই তো যাইতেছিলাম, হঠাৎ করে বাপ্পি ভাইয়ারা কালকে ঢাকায় থেকে আসছে, জানালাতে জিজ্ঞেস করছে যে নূরের আম্মু কেমন আছে। নূরকে জিজ্ঞেস করলো কেমন আছে, তো কথা বলতে গেছিলাম। দাঁড়াও। আর ওই যে নূর এই এই একটা সকাল সকাল উঠে ছাগলে খাওয়াচ্ছে। সুন্দর মুখটা না দেখলে ভালোই লাগে না। চলো টাকাটা দিয়ে আসি। হা হা হা। আর নূর তো আসতেছি আসতেছি। আর নূর তো হাঁস দেখতে অনেক ভালো। নূর হাঁসের বাচ্চা কিনেছে, দেখো কাকি। দেখবে? এই দেখো, তোমাকে কিনে দিতাম বাবা, হাঁস দিয়ে পায়খানা করে এজন্য। এইগুলো হচ্ছে ছোট হাঁসের বাচ্চা, আর এইগুলো হচ্ছে ওই যে বড় হয়ে গেছে সামনে বাড়ি। হচ্ছে পাপে হবে বাসায় আসলে এত পরিমাণ খুশি হয়। স্যান্ডেল খুলে যাও বাবা। এ ভাবি, ভাবি, এই যে আপনার ছেলে আপনাকে টাকা দিতে আইছে। কোন ঘরে? টাকা দিয়েছে, দিয়ে লালা লালা গান করছে। 300 টাকা বলো। ভাবি হচ্ছে বিছনা ঝাড়তেছিল। আমি দাঁড়াও, এই যে ফ্যানের শব্দে আসো। আমার ফ্যান এত জোরে ঘোরে, মনে হয় যে ঝড়, কোনো কথাই শোনা যায় না। জোরে ঘোরাই তো ভালো, বাতাস বেশি হবে। ওয়াও, কি সুন্দর গন্ধ। নূর হচ্ছে ছোট ভাবির বাসায় আসলে এত পরিমাণ খুশি হয়। কাজলটা টিপ দেব, আগে পাউডার নাও। ও আগে টিপ দিবে। তো ভাবি হচ্ছে ওকে এখন সাজাই দিবে। সেই ছোট্টবেলা ওকে সাজাইছি, এখন বড় হয়ে গেছে, আমি আর ওকে এখন সাজাই না, আর বিশেষ করে বেশি সময়ই পাই না। কোথায় দিব দেখি, সবার একটা চুলে ঢাকা থাকছিলে, চুল কপাল ভরা। টিপ টিপ, ভালোবেসে কাকি আজকে নূরকে টিপ দিয়ে দিল। ওর ছোটবেলা যখন টিপ দিতাম, হ্যাঁ এই জায়গায় এমনই হতো। এই তো সুন্দর হয়েছে, দাঁড়াও। নূর বলো ওয়াও। এই দেখ কি দিও না, দেখছিস? এই দেখ, এই দেখেন কি অবস্থা। পাউডার দিয়ে মুছে দিলে হবে না, থাক। চোখ বন্ধ করো। কি সুন্দর গন্ধ। দেখি সাজাতে আমারে বাবু, কি সুন্দর সাজে। নূরের সাজা হয়ে গেল। টিপটা নষ্ট করে দিয়েছে। রান্না নেই ভাবি? হ্যাঁ রান্না তো আছে। দেখি
তো যাই হোক, নূর তো আজকে অনেক হ্যাপি, তার খুশি যেন আটকে রাখতেই পারতেছে না, কারণ হঠাৎ করে আজকে ওর কাকি অনেক ভালোবেসে ওকে সাজায় দিছে। তো এখানে হাঁস নিয়ে ও খেলা শুরু করে দিয়েছে, বাড়িতে তো আসতেই চাইতেছে না। এদিকে দুপুর হয়ে গিয়েছে, আমি আজকে রান্না করব হচ্ছে বাটা মাছের ডিম, গরম পানি দিয়ে এখানে ফুটিয়ে নিয়েছি একটু হলুদ দিয়ে, কারণ মাছের ডিমটা ফার্স্টে হলুদ দিয়ে গরম পানি দিয়ে একটু ফুটিয়ে নিলে ভালো হয়, ময়লাটা কেটে যায়। আর ডিমগুলো ধুতে গেলে অনেক নষ্ট হয়, সেটা আর হয় না। আপনারা বাসায় এরকম করে ডিম রান্না করবেন। তো এখানে আদা, জিরা, মরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু বেটে তেলের উপর কষিয়ে স্বাদ মতো লবণ, হলুদ সব কিছু দিয়ে দিয়েছি। হালকা করে পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে আমি হালকা কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। সবাই তেলের উপরে পেঁয়াজ দেয়, আমি পরে দিয়েছি, কারণ পরে দিলে টেস্টটা অনেক বাড়ে আর কি। তারপরে একটু পানি দিয়ে পেঁয়াজটা সিদ্ধ করার জন্য কষিয়ে নিলাম। তো এই যে দেখুন, অলরেডি আমার ডিমটা কষানো হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে হালকা যখন শুকিয়ে যাবে আর একটু পানি দিব, দিয়ে ঢাকা দিয়ে ডিমটা সুন্দর করে কষিয়ে নেব। কষানোর পরে একটু ফুটে উঠলে ঢাকনাটা আগলা করে দেখব হচ্ছে হয়েছে কিনা। তারপরে ভাজা জিরার গুঁড়া ছিল, ওইটা আমি ছিটিয়ে দিলাম। ওয়াও, দেখতে লোভনীয় লাগছে, খেতেও অনেক টেস্ট হবে নিশ্চয়ই, কারণ আমার হাতের রান্না এমনিতেও অনেক টেস্ট হয় সবাই বলে। তো যাই হোক, সবাই ভাববেন যে আমাদের কড়াইটা অনেক পুরাতন, তারপরে হচ্ছে একটা বালা নেই, কেন আমরা এই কড়াইটা ইউজ করি। কারণ এই কড়াইটাতে একটা স্মৃতি জড়িয়ে আছে। এই কড়াইটা হচ্ছে আমার দাদি শাশুড়ির হাতের, এই জন্য এই কড়াইটা আমরা চেঞ্জ করি না। অবশ্য আপনারা যদি কমেন্টে বলেন, তাহলে আপনাদের কমেন্ট রাখতে, মানে আপনাদের কথা রাখতে অবশ্যই চেঞ্জ করব। তো দেখি কে কে কমেন্টে আজকে কড়াইয়ের বিষয়ে বলে। তো যাই হোক, আজকে বেশি একটা কথা বলবো না, কারণ আজকে সকাল থেকে মনটা খারাপ, কারণ মনটা এত বেশি খারাপ আজকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কালকে অবশ্যই ভিডিওতে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।